আজকের ভিডিওটা করেছি মোটিভেশন দেওয়ার জন্য আপনাদেরকে। এখন সময় এসেছে নিজের খাবার নিজেকে ফলাতে হবে। বাজার থেকে কিনে আনা বিষযুক্ত খাবার আমাদেরকে অ্যাভয়েড করতে হবে যদি সুস্থ থাকতে চান। সবারই বাসার ছাদ আছে, সবারই বাসার বারান্দা আছে। আমরা এখন শহরমুখী মানুষ, হয়তো আমাদের গ্রামে চিন্তা করতে হতো না। গ্রামে থাকলে গ্রামের চারপাশে উঠান আছে, বিভিন্ন ক্ষেত খামার আছে, ওখানে শাকসবজি ফলানো যেত। কিন্তু আমরা যেহেতু শহরমুখী সবাই, সেই জন্য আমাদের বাসার বারান্দাগুলো যদি আমরা ঠিকমতো ব্যবহার করি, বিভিন্ন বালতি, এই যে টব এবং বিভিন্ন ধরনের বাস্কেট, এগুলোতে আমরা যদি একটা দুইটা করে শাকসবজি লাগাই, তাহলে আমাদের চাহিদা পূরণ হয় এবং আমাদের চারপাশটা সবুজ থাকে। আজকে আপনাদেরকে মোটিভেট করার জন্য এই ভিডিওটা করেছি। এখন আমরা সবাই প্রতিটা ঘরে ঘরে কিন্তু আমরা সবাই অসুস্থ, বিভিন্ন ধরনের দুরারোগ্য রোগ হচ্ছে সবারই। এইগুলো থেকে বেঁচে থাকতে হলে আমাদেরকে নিজেদের খাবার নিজেদেরকে ফলাতে হবে। হয়তো আমরা 30 দিন ফলাতে পারবো না, 30 দিনে সপ্তাহে একদিন হলো তো আমরা নিজের ফলানো খাবার থেকেই আমরা খাবার সংগ্রহ করতে পারবো। দেখুন, আমি কয়েকটা টব আছে আমার, সব টবেই আমি কিছু কিছু পুঁইশাকের বিচি ফেলে দিয়েছিলাম। সেই থেকে গাছ হয়েছে এবং গাছ থেকে আমরা প্রতি সপ্তাহে কিছু না কিছু শাকসবজি পাই। আমার পুদিনা গাছ আছে, মরিচ গাছ আছে, পুঁইশাক গাছ আছে। সারা বছরই ইটা সিজাটা করি বাসার বারান্দাতে। এই যে বারান্দা থেকে আমি পুঁইশাক তুলেছি, ছাদ থেকে তুলে এনেছি। এভাবে সবারই সুন্দর জায়গা আছে, সবাই ব্যবহার করবেন এবং কাজে লাগাবেন। সময়েও কাজে ভালো কাটবে, আপনাদের শরীরও ভালো থাকবে। আমার ভিডিওটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার আসলে আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্যই এই ভিডিওগুলো করি এবং শেয়ার করি। ছাদ থেকে তুলে এনেছি পুঁইশাকটা, ফ্রেশ পুঁইশাক। এটার টেস্টটাও কিন্তু অন্যরকম, বাজার থেকে আনলে এই ধরনের স্বাদ পাই না আমরা। হাজার সুন্দর করে রান্না করলেও বাসা থেকে তোলা সবজি আর বাজার থেকে তোলা কিনে আনা সবজির মধ্যে অনেক ডিফারেন্স দেখা যায়। যেহেতু এটাতে কোনো বিষ থাকে না বা কোনো কীটনাশক থাকে না। ধন্যবাদ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।